বাংলাদেশে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন প্রতিশ্রুতি আবারও দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতেই এই সময়ের মধ্যে সাধারণ নির্বাচন হবে। তিনি মনে করেন এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে। বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। 4 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন অধ্যাপক ইউনূস। এই সফরে তিনি নিক্কেই ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি জাপানি নেতাদের সঙ্গেও বৈঠক করবেন। তারো আসো বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কাজ করায় অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান। তিনি একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। প্রধান উপদেষ্টা জানান, তার সরকার 3টি মূল বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছে: সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন। তিনি আরও বলেন, ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন ও ঋণ পরিশোধে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, পূর্ববর্তী সরকার দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। তরুণ সমাজের চাপেই আমি এই বিশৃঙ্খলা দূর করার দায়িত্ব নিয়েছি। তিনি জাপানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গত 10 মাসে দেশটি বাংলাদেশকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে। এই সফর মূলত জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সফর বলেও উল্লেখ করেন তিনি তারো আসোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান, যাতে তিনি পরিবর্তনগুলো নিজ চোখে দেখতে পারেন। বৈঠকে উপস্থিত জাপানি সংসদ সদস্যরা বলেন, ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ইপিএ স্বাক্ষর হলে জাপানি বিনিয়োগ আরও বাড়বে। বাংলাদেশ আশা করছে আগামী সেপ্টেম্বরে চুক্তিটি স্বাক্ষরিত হবে এবং জাপান হবে ইপিএ স্বাক্ষরকারী প্রথম দেশ। রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। অধ্যাপক ইউনূস জানান, রোহিঙ্গারা অন্য কোথাও যেতে চান না, তারা নিজেদের দেশে ফিরে যেতে চান। এই প্রক্রিয়ায় জাপানের সহায়তাও কামনা করেন তিনি। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।